মুফতি জাহাঙ্গীর আলমকে বলছি, তোমার যদি সৎ সাহস থাকে, তুমি যে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলিম উলামাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ মানুষকে যে কারণে তুমি মুশরিক বললাও, যে কারণে তুমি বিদআতি ও গোমরাহ বলছো, সেই একই কারণে তুমি তোমার গুরু ঠাকুরদেরকে, তুমি তোমার রোহানি আব্বাদেরকেও মুশরিক বলে ফতোয়া দাও, তুমি তোমার রোহানি আব্বাদেরকেও, তুমি তোমার গুরু ঘন্টাদেরকেও বিদআতি ও গোমরাহ বলে ফতোয়া দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হইলাম দ্বিতীয় একটি ভিডিও নিয়ে। দেওবন্দি মতবাদের নামধারী একজন আলেম মুফতি জাহাঙ্গীর আলম দেওবন্দি, এই ব্যক্তি ওলি আল্লাহর বিপরীত কোরআনের অপব্যাখ্যা করেছে, এবং কি সেই ভিডিওতে সে বলছিল যে ওলি আল্লাহর মাধ্যমে সাহায্য চাওয়া নাকি শিরক। এই দেওবন্দি মতবাদের মোল্লা নামধারী মুফতি জাহাঙ্গীর আলম দেওবন্দি, এই ব্যক্তি বলেছিল যে ওলি আল্লাহর কাছে সাহায্য চাওয়া নাকি শিরক, মাজারে যায় সাহায্য চাওয়া নাকি শিরক। তার রিপ্লাই আমি একটি ভিডিও দিচ্ছিলাম যে যদি ওলি আল্লাহর কাছে সাহায্য চাওয়া, মাজারে গিয়ে সাহায্য চাওয়া শিরক হয়, তাহলে তোমাদের আকাবিররা তো এই কাজটি করেছে, তোমাদের গুরু ঠাকুররা তো এই কাজটি করেছে, তাহলে তোমাদের গুরু ঠাকুরের প্রতি তুমি শিরকের ফতোয়া লাগাও। সে মুফতি জাহাঙ্গীর আলম আমার সেই ভিডিওটি দেখেছে, দেখে সে আমার ওই ভিডিও রিপ্লাই না দিয়ে আমার ভিডিওর মাধ্যমে সে একটি কমেন্ট করছে, এবং কি সে এই বিষয় থেকে পলানোর চেষ্টা করছে। তা আসলে ওই ব্যাপারে আমি আজকে দ্বিতীয় পর্ব তুলে ধরছি। আজকে আরো একটি প্রমাণ আপনাদেরকে দিচ্ছি। দেওবন্দি মতবাদের আলেমদের গুরু ঠাকুর, দেওবন্দি মতবাদের আলেমদের রুহানি আব্বা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী তার লিখিত কিতাব ইমদাদুল মুস্তাক ইলা আশরাফিল আখলাকের 121 নম্বর পৃষ্ঠায় 312 নম্বর হিকায়াতের মাধ্যমে বলে, फरमाया कि खुदा जाने लोग मुझे क्या समझते हैं। अशरफ अली थानवी বলে যে আল্লাহ তাআলা জানে যে মানুষ আমাকে কি মনে করে, और मैं क्या हूं। अशरफ अली थानवी বলে এবং আমি আসলে কি। महबूब अली नक्काश ने आकर बयान किया। महबूब अली नक्काश नामेर একজন ব্যক্তি বয়ান করলো कि हमारा अकबर तबाही में था, আমাদের স্টিমার অর্থাৎ জাহাজ ধ্বংসের মাধ্যমে ছিল। मैं मुराकिब होकर आपसे मुल्तजी हुआ, আমি ধ্যানমগ্ন হয়ে আপনার কাছে সাহায্য চাইলাম, সাহায্য প্রার্থনা করলাম। আগে বলে आपने मुझे तस्कीन दी, आपने मुझे तस्कीन दी, অর্থাৎ हाजी इमदादुल्लाह महाजिर मुफ्ती আমাকে সান্ত্বনা দিলেন। और अकबर को तबाही से निकाल दिया, और अकबर को तबाही से निकाल दिया, অর্থাৎ সেই স্টিমার অর্থাৎ জাহাজকে ধ্বংস থেকে উদ্ধার করলেন। এই যে ওয়াকিয়াটি বয়ান করা হয়েছে যে আশরাফ আলী থানভীর পীর সাহেব ওই সময় মাজার শরীফে ছিল, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি তিনার মাজার শরীফে ছিল, আর ইনাদের স্টিমার অর্থাৎ জাহাজ ধ্বংসের পথে ছিল সমুদ্রের মাঝখানে। আর ওই জায়গা থেকে সে ব্যক্তি ধ্যানমগ্ন হয়ে তার পীর সাহেবকে, তার মাজারে থাকা পীর সাহেবের দিকে ধ্যানমগ্ন হয়ে তার কাছে সাহায্য প্রার্থনা করলো। আর এই জায়গা থেকে মাজার শরীফ থেকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনাদের সেই জাহাজকে ধ্বংসের পথ থেকে বাঁচায় নিল। এই হইল দেওবন্দীদের আকাবিরদের, এই হইল দেওবন্দীদের গুরু ঠাকুরদের, দেওবন্দীদের রুহানি আব্বাদের, এই হইল কর্ম। কিন্তু আজকে এই সমস্ত দেওবন্দি সেই একই কাজ যদি কোনো সুন্নিরা করে, যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা করে, তাহলে ওই জায়গা এই সমস্ত ওয়াহাবি দেওবন্দিরা কি করে, ফতোয়াবাজি করে। ওই জায়গায় মুশরিক বলে ফতোয়া দেয়, সুন্নিদের প্রতি শিরকের ফতোয়া দেয়, সুন্নিদের প্রতি বিদআতের ফতোয়া দেয়, সুন্নিদের প্রতি গুমরাহের ফতোয়া দেয়। আমি বলবো যে যেই কাজের জন্য তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে তোমরা ফতোয়া দাও, সে মুশরিক বলে ফতোয়া দাও, ওই সেম একই কাজের জন্য তোমরা তোমাদের গুরু ঠাকুর, তোমরা তোমাদের রুহানি আব্বা, তোমরা তোমাদের আকাবিরদেরকেও শিরকের ফতোয়া দাও, তোমরা তোমাদের আকাবিরদেরকেও মুশরিক বলে ফতোয়া দাও, তোমরা তোমাদের রুহানি আব্বাদেরকেও গুমরাহ ও বিদআতি বলে ফতোয়া দাও। মুফতি জাহাঙ্গীর আলমকে বলছি, তোমার যদি সৎ সাহস থাকে, তুমি যে কারণে আহলে সুন্নাত ওয়াল জামাআতের আলিম উলামাদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাধারণ মানুষকে যে কারণে তুমি মুশরিক বললাও, যে কারণে তুমি
বিদাতি ও গোমরা বলছো, সেই একই কারণে তুমি তোমার গুরু ঠাকুরদেরকে, তুমি তোমার রোহানি আব্বাদেরকেও মুশরিক বলে ফতোয়া দাও, তুমি তোমার রোহানি আব্বাদেরকেও, তুমি তোমার গুরু ঘন্টাদেরকেও বিদাতি ও গোমরা বলে ফতোয়া দাও। আশা করি সকলে বুঝতে পারছেন, এই হইল দেওবন্দীদের কর্ম, এই হইল দেওবন্দীরা। অ্যাকচুয়ালি কি বর্তমান সময় দেওবন্দীরা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী সাধারণ মানুষদের ইমান ধ্বংস করার চেষ্টা করছে। এই সমস্ত দেওবন্দীদেরকে বাইকাট করেন, এই সমস্ত দেওবন্দীদের থেকে নিজেকে সরিয়ে রাখেন, এবং কি এই সমস্ত দেওবন্দীদেরকে অতি শিগগিরই বাইকাট করে দেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে করে আমার অন্য মুসলমান ভাইয়েরা এই সমস্ত দেওবন্দীদের এই সমস্ত জঘন্য কর্মকারখানা দেখতে পারে। এই সমস্ত দেওবন্দীদেরকে অতি শিগগিরই যাতে আমার সমস্ত মুসলিম ভাইয়েরা বাইকাট করে দেয়।